প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। যে জায়গা থেকে প্রভু যীশু পুনরুত্থিত হয়েছিলেন সেখান থেকে প্রচার করা আমার জন্য আনন্দের ব্যাপার। আর এই জায়গাটাই সাক্ষ্য যে প্রভু যীশু এখনও জীবিত আছেন। দেখুন, প্রভু যীশুর কবর খোলা আর খালি আছে। সেই জীবিত ঈশ্বর আজকে কথা বলতে চাইছেন। ঈশ্বর কি বলতে চাইছেন? গীতসংহিতা ৮৪ অধ্যায়ের ১১ পদ। যাদের চলার পথ সিদ্ধ তাদের তিনি কোনো প্রকার মঙ্গল থেকে বঞ্চিত করেন না। এর মানে আপনার চলার পথ সিদ্ধ করতে হবে। বাইবেলে যদি দানিয়েলের জীবনে দেখেন, দানিয়েল ৬ অধ্যায়ে দেখতে পাবেন দানিয়েলের বিরুদ্ধে তার নিচে বা তার সঙ্গে যারা কাজ করে তারা মিলে তার উপর মিথ্যে মিথ্যে অপবাদ লাগাতে লাগলো। তারা নানাভাবে তার বিরোধিতা করল। কিন্তু আমরা জানি যে দানিয়েল তার প্রত্যেকটা কাজ সিদ্ধভাবে করত। যেহেতু তার চলার পথ সিদ্ধ ছিল, তাই কোনো অপবাদই তার উপর টিকতে পারল না। আর ঈশ্বরও তাকে রক্ষা করার জন্য সিংহের মুখ বন্ধ করে দিলেন। আর তারপর ঈশ্বর তাকে আরো অনেক উঁচু আশীর্বাদ দিলেন। অব্রাহামের সময় ঈশ্বর তাকে বলেছিলেন, হে অব্রাহাম, তুমি আমার সামনে সিদ্ধ পথে চলো। মনের সিদ্ধতায় চললে আমি তোমাকে সাহায্য করব আর তোমায় রক্ষা করব। একইভাবে দেখুন, ঈশ্বর অব্রাহামের জীবনেও আশীর্বাদ করেছিলেন, কারণ সে মনের সিদ্ধতায় সে চলেছিল আর মানুষের চোখেও সে সিদ্ধতায় ছিল। তাই ঈশ্বর তাকে সব রকম আশীর্বাদ দিয়েছিলেন, রক্ষা করেছিলেন। একইভাবে আপনার জীবনেও ঈশ্বর আশীর্বাদ করবেন। আপনার কি সুস্থতা দরকার? আশীর্বাদ দরকার? আপনার কাজ আটকে রয়েছে, পরিস্থিতি পাল্টাতে হবে, আপনার কোনো না কোনো একটা ভালো জিনিসের প্রয়োজন আছে, আপনি আশা নিয়ে বসে আছেন। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, যেই সকল জিনিস আটকে আছে আমি সেই প্রত্যেকটা জিনিস তোমায় দেব। কিন্তু তুমি তোমার মনের মধ্যে সিদ্ধতায় চলবে, মানে নির্দোষ জীবন। আপনার জীবন যাতে একটা উদাহরণ হয়। আপনি যদি একজন কর্মচারী, নিজের কাজে আপনি সৎ থাকুন। যদি আপনি ব্যবসায়ী হন, ব্যবসায় মানুষকে ঠকাবেন না, মানে আপনি আপনার সকল কাজে সৎ পথে চলতে হবে। আপনি যদি সেবা কাজ করছেন, কেউ যাতে দোষ লাগাতে না পারে। আপনি পবিত্রতায় থেকে সেবা কাজ করুন। যারা যারা এই সিদ্ধ পথে চলে, যাদের মন পরিষ্কার থাকে, তাদের সকলের জীবনে আশীর্বাদ আসবে। এই জন্য আজকে ঈশ্বরের কাছে বলতে হবে, হে পিতা ঈশ্বর, আপনি আমাদের জীবনে যে সব দায়িত্ব দিয়েছেন সেগুলো আমি সঠিকভাবে পালন করব আর সঠিকভাবে থাকব। এমনভাবে অর্পণ করে প্রার্থনা করুন, হে প্রভু, আমি যাতে সৎভাবে জীবনযাপন করতে পারি আর যাতে সিদ্ধতায় চলতে পারি, তার জন্য নিজেকে অর্পণ করি। আপনি আশীর্বাদ দিন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।